বন্ধুরা, গ্রীষ্মের শুরু মানেই আমাদের ছাদ বাগানের মধ্যে যে সমস্ত পার্মানেন্ট গাছগুলো আছে সেই সমস্ত পার্মানেন্ট গাছগুলোর মধ্যে ফুল ও ফল আসার উপযুক্ত একটা সময়। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ধীরে ধীরে রোদের তীব্রতা বাড়ার সাথে সাথে গাছের মধ্যে ফুল ও ফল আসা তো দূরে থাক, গাছগুলোর মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয়ে গেছে। বর্তমানে তোমরা অনেকেই আমাকে বলছো এই সময় তোমাদের কিছু গাছের পাতা যেমন এই রকম হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করছে, তেমন কিছু গাছের কুঁড়িও এই সময় হলুদ হয়ে ফোটার আগেই গাছ থেকে ড্রপ হয়ে যাচ্ছে। কিছু গাছের গ্রোথ সঠিকভাবে যেমন হচ্ছে না, কিছু গাছের ক্ষেত্রে দেখা যাচ্ছে খাবার ও জলকে সঠিকভাবে প্রয়োগ করা সত্ত্বেও গাছগুলো ঝিমিয়ে দুর্বল হয়ে পড়ছে, গাছের মধ্যে ফুল একেবারেই আসা বন্ধ হয়ে গেছে। তো এই প্রচণ্ড দাবদাহে যেখানে তাপমাত্রা 38 ডিগ্রির উপরে যেতে শুরু করেছে, এমনও তো অবস্থায় আমরা যদি আমাদের ছাদ বাগানের প্রত্যেকটা গাছের মধ্যে এই যে তরল খাবারটাকে তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ, এই তরল সারটাকে যদি 15 দিনে একবার করে আমরা ক্রমাগত সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের সমস্ত গাছের গ্রোথ যেমন এই খাবারটা পুনরায় শুরু করবে, তেমন এই সময় গাছ ঝিমিয়ে দুর্বল হয়ে পড়ার সমস্যা, গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এবং কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ার সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে গাছের পাতা যে এই সময় পুড়ে যাওয়ার সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, সেই সকল সমস্যার সমাধান আমাদের এই খাবারটা কিন্তু করতে পারবে। বন্ধুরা, এই মারাত্মক গরমে আমাদের প্রত্যেকটা গাছের গ্রোথকে এই সময় ভালো রাখতে, গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুলকে আনতে, গাছের পাতাকে সবুজ চকচকে রাখতে এবং সর্বোপরি গাছগুলোকে ঝিমিয়ে পড়ার হাত থেকে বাঁচাতে এই তরল খাবারটাকে আমরা বাড়িতে কিভাবে তৈরি করব, কিভাবে কখন আমরা এই খাবারটাকে গাছের মধ্যে প্রয়োগ করব, তার সম্পূর্ণ ইনফরমেশন জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে একটু স্কিপ না করে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে এবং ভিডিওটা শুরুতেই একটা লাইক করে দিতে হবে এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, শুরুতেই আমাদের যেটা করতে হবে, আমাদের পরিষ্কার জল কিছুটা নিয়ে নিতে হবে। তো তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী জলকে প্রথম ব্যবহার করবে। তো আমি এখানে যেটা করেছি, 5 লিটার জলকে আমি প্রথমেই দেখো কিন্তু নিয়ে নিয়েছি। তো যেহেতু আমি 5 লিটার জল নিয়েছি, তাই 5 লিটার জলের মধ্যে আমি প্রথম যে উপকরণটাকে মেশাবো সেটা হলো বন্ধুরা এই হিউমিক অ্যাসিড। তো এই হিউমিক অ্যাসিড আমরা কেন বাগানেতে ব্যবহার করব তা নিয়ে আমি কিন্তু আমার চ্যানেলে একটা সেপারেট ভিডিওকে করে রেখেছি। তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো এবং সেই ভিডিও থেকে তোমরা জেনে নিতে পারো যে এই হিউমিক অ্যাসিড আমাদের গাছের কোন কোন উপকারে দেয় এবং কিভাবে এই হিউমিক অ্যাসিডকে আমরা আমাদের বাগান পরিচর্যার ক্ষেত্রে ব্যবহার করব। তো এখানে আমি যেটা করছি, আমি কিন্তু এখানে 10 গ্রাম হিউমিক অ্যাসিড 5 লিটার জলের মধ্যে প্রথমেই কিন্তু প্রয়োগ করে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ। তো এই হিউমিক অ্যাসিডকে প্রয়োগ করে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে সাদা বর্ণের জিনিসটা যাকে আমরা ম্যাগনেসিয়াম সালফেট বলে থাকি, সেই ম্যাগনেসিয়াম সালফেটকেও 10 গ্রাম 5 লিটার জলের মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে তোমাদের সকলকেই মনে রাখতে হবে, জলের পরিমাপ যদি এর থেকে তোমরা বাড়াও তাহলে কিন্তু এই উপকরণগুলোর পরিমাপও তোমাদের কিন্তু বাড়াতে হবে। তো এই 10 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেটকে ব্যবহার করার পর আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু কফি পাউডারকে ব্যবহার করতে হবে। তো এক্ষেত্রে আমরা কতটা পরিমাণে কফি পাউডার ব্যবহার করব? বন্ধুরা, আমরা মোটামুটি হাফ চামচ কফি পাউডার 5 লিটার জলের জন্য ব্যবহার করব। দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি কফি পাউডারটাকে কিন্তু ব্যবহার করে দিলাম এবং এই 3টি উপকরণকে ব্যবহার করার পর আমাদের কিন্তু এই দ্রবণটাকে ভালো করে গুলে নিতে হবে এবং গুলে নেওয়ার পর আমাদের 15 মিনিট এই দ্রবণটাকে কিন্তু রেখে দিতে হবে। তবেই কিন্তু এটা সুন্দরভাবে একে অপরের সঙ্গে মিক্স হয়ে গাছে প্রয়োগ করার জন্য কিন্তু প্রস্তুত হয়ে যাবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই এবং খুব অল্প খরচাতেই এই খাবারটাকে কিন্তু প্রস্তুত করে ফেললাম।
আর এই খাবারটাকেই আমি কিন্তু আমার গাছের মধ্যে এবার প্রয়োগ করব। কিন্তু বন্ধুরা, এই খাবারটাকে প্রয়োগ করার আগে চলো তোমাদের জানিয়ে দিই যে এই খাবারটাকে প্রয়োগ করে আমরা আমাদের বাগান থেকে কোন কোন বেনিফিটকে পেতে পারবো। বন্ধুরা, এই যে খাবারটাকে তোমরা দেখতে পেলে আমি খুব অল্প খরচার মধ্যে এবং অল্প সময়ের মধ্যে তৈরি করে তোমাদের দেখালাম। এই খাবারটাকে আমরা যদি আমাদের ছাদ বাগানে স্যাকুলেন প্রজাতির গাছ বাদে প্রত্যেকটা পার্মানেন্ট গাছের মধ্যে এই গ্রীষ্মকালের শুরু থেকে আপ টু বর্ষাকাল পর্যন্ত 15 দিন অন্তর অন্তর একবার করে যদি ব্যবহার করতে পারি, তাহলে প্রথম যে বেনিফিটটা এই খাবারের প্রয়োগে আমরা পাবো সেটা হচ্ছে আমাদের যে সমস্ত গাছের গ্রোথ এই সময় থেমে গেছে, মানে যে সমস্ত গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা এখন বৃদ্ধি হচ্ছে না, সেই সমস্ত গাছের মধ্যে প্রথমেই এই খাবারটা নতুন নতুন ডালপালা এবং পাতাকে আনতে কিন্তু শুরু করে দেবে। তার সঙ্গে সঙ্গে যে বেনিফিটটাকে পাবো এই খাবারের প্রয়োগে সেটা হচ্ছে আমাদের যে সমস্ত গাছের পাতা এই সময় হলুদ হয়ে যাচ্ছে, যে সমস্ত গাছের পাতা এই সময় ফ্যাকাশে হয়ে পড়ছে, সেই সমস্ত গাছের পাতাকে হলুদ হয়ে যাওয়ার হাত থেকে এবং ফ্যাকাশে হয়ে যাওয়ার হাত থেকে কিন্তু এই খাবার বাঁচাবে। গাছের পাতাকে সবুজ চকচকে রাখবে, গাছের পাতার মধ্যে ক্লোরোফিল কণাকে তৈরি করবে। তার সঙ্গে সঙ্গে এই খাবারের প্রয়োগে আমাদের গাছের মধ্যে আসা কুঁড়িগুলো ঝরে পড়ার হাত থেকে কিন্তু বাঁচবে। প্রত্যেকটা কুঁড়ি ফুটে ফুলে পরিণত হবে এই খাবারের প্রয়োগে। তার সঙ্গে সঙ্গে যে বেনিফিটটাকে আমরা পাবো, এই খাবার আমাদের প্রত্যেকটা গাছের মাটির পিএইচ লেভেলকে কিন্তু ঠিক রাখবে। মানে যে সমস্ত গাছ আমাদের অ্যাসিডিক মাটিকে পছন্দ করে, সেই সমস্ত গাছের মাটিকে কিন্তু এই খাবার সব সময় অ্যাসিডিক রাখবে। ফলে যেটা হবে, এই খাবার প্রয়োগের ফলে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ও ফল আসতে শুরু করবে। তার সঙ্গে সঙ্গে এই খাবার এই গরমে গাছের ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করবে, যার ফলে গাছ ঝিমিয়ে পড়ার হাত থেকে বাঁচবে। শুধুমাত্র তাই নয়, এই খাবার গাছের মাটির মধ্যে প্রয়োগ করলে শিকড়কে মজবুত করবে, যার ফলে গাছ মাটি থেকে সঠিকভাবে খাবার, জল এবং তার প্রয়োজনীয় পুষ্টিমৌলকে গ্রহণ করে নেবে। তো বন্ধুরা, এতগুলো বেনিফিট আমাদের পেতে হতে গেলে এই খাবারকে আমাদের কিন্তু সঠিক সময় এবং সঠিক মাত্রাতে ব্যবহার করতে হবে। এই খাবার অতিরিক্ত পরিমাণে যেমন ব্যবহার করা যাবে না, তেমন ভুল সময়ে ব্যবহার করলেও গাছের কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যাবে। তো তাই চলো আমরা এবার জেনে নিই যে এই যে খাবারটাকে আমি তৈরি করলাম, এই খাবারটাকে ব্যবহার আমরা কিভাবে করব। বন্ধুরা, প্রথমেই বলে রাখা ভালো, এই খাবারটাকে প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের কয়েকটা নিয়মকে কিন্তু ফলো করতে হবে। তো প্রথম যেটা মাথায় রাখতে হবে, এই খাবারকে আমাদের খুব সকালবেলা মানে রোদের তীব্রতা আসার আগে অথবা বিকালবেলায় মানে সূর্য ডুবে যাওয়ার পর আমাদের কিন্তু ব্যবহার করতে হবে। তবেই কিন্তু আমরা ভালো রেজাল্ট এর থেকে পেতে পারবো। এবং তার সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হবে, আমাদের এই খাবারটাকে ব্যবহার করার সময় আমাদের মাটি যেন ময়েশ্চার থাকে। দেখতে পেলে আমি কিন্তু ময়েশ্চার মাটির মধ্যে এই খাবারটাকে কিন্তু প্রয়োগ করলাম। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় রাখতে হবে, আমাদের এই খাবারটাকে 6 থেকে 8 ইঞ্চি টবের জন্য 250 ml ব্যবহার করতে হবে। এবং তার থেকে ছোট টব হলে 1 থেকে 150 ml আমাদের কিন্তু ব্যবহার করতে হবে। আর এটা ব্যবহার করতে হবে প্রত্যেক 15 দিনে একবার করে। কোনো সময় ভুলে গেলে এই খাবার প্রয়োগ করার ক্ষেত্রে তাহলে কিন্তু ভালো বেনিফিট তোমরা কখনোই লক্ষ্য করতে পারবে না। বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এবং তার সঙ্গে সঙ্গে নানান ধরনের পুষ্টিমৌলযুক্ত এই খাবারটাকে আমরা আমাদের বাড়ির মধ্যে কিভাবে তৈরি করব, কিভাবে আমরা আমাদের গাছের মধ্যে প্রয়োগ করব এবং এই খাবারটাকে প্রয়োগ করে আমরা আমাদের বাগানের কোন কোন সমস্যার সমাধান করতে পারবো। তো তাই এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি এই ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ভিডিওটাকে তোমরা শেয়ার করে দেবে এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হচ্ছে আবার একটা গুরুত্বপূর্ণ নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।